আসসালামু আলাইকুম দর্শক, আবার স্বাগত জানাচ্ছি রুমন স্বপ্নগুড়ি চ্যানেল থেকে। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে দেখাবো গুছির মাছ কিভাবে রান্না করলে রান্নাটা হবে অসাধারণ, আর কোনো কিছুর দরকার হবে না। একটি রেসিপিতেই আপনার দুপুরের খাবার হয়ে যাবে। চলুন তাহলে দেখা যাক। এর জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে তেল। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, আপনারা যে কোনো তেলে রান্না করে নিতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ আস্ত জিরা, 2টা তেজপাতা এবং 1 খণ্ড দারচিনি। তারপরে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ। এটাই এবার তেলের সাথে হালকা ফ্রাই করতে হবে। আপনার খুব বেশি ফ্রাই করা যাবে না। কালারটা একটু পরিবর্তন হয়ে আসলেই আমরা এতে দিয়ে দিব 1 চামচ পরিমাণে আদা ও রসুন বাটা। দিয়ে আবারও তেলের সাথে একটু মিলিয়ে দিব। তারপরে এর সাথে দিয়ে দিব বাকি উপকরণগুলো। তার আগে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি, যেন মশলাগুলো পুড়ে না যায় এই জন্য। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 5টা কাঁচামরিচ। তবে কাঁচামরিচের ঝাল কতটা তার উপর নির্ভর করবে কাঁচামরিচগুলো। আমার এখানে আমি 6টা মাছ ব্যবহার করেছি, যার জন্য এখানে আমি 5টা কাঁচামরিচ দিয়েছি। আর এতে দিয়ে দেব এবার 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। মরিচটা একটু দিতে হয় কারণ এই মাছে একটু ঝাল দিলেই বেশি ভালো লাগে, কম ঝাল হলে খেতে অতটা ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি আপনার ধনিয়া এবং জিরার গুঁড়ো 1 চামচ পরিমাণে, হাফ চামচ করে। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিব এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আমার এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি আমি, এটা এই মাছের অনুসারে ঠিক ছিল। মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। দেখুন এভাবে নাড়িয়ে দিলে মশলাগুলো ধীরে ধীরে ফুটে উঠবে। তখন আমরা এই মশলাগুলোকে ঢেকে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট পরে ঢাকনাটা আলো করে দেখুন এই অবস্থা। কালারটা খুবই চমৎকার এসেছে। এবারে আমরা মশলাগুলোকে আরেকটু কষায় নেব। কষায়ে এর ভিতর দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলোকে। আমি এখানে 6টা গুচির মাছ নিয়েছি। এই মাছগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। 1 থেকে 2 মিনিটের মতো এভাবে একটু আলতো করে মশলার সাথে ভালো করে মাছগুলোকে মিশিয়ে দিয়ে ঢেকে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। দেখুন 1 থেকে 1.5 মিনিট পরে মাছের এই অবস্থা। আমরা এখানে মাছটাকে আরেকটু নেড়ে এখানে আমরা ঝোলের পানিটা দিয়ে দিব। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। আপনারা অবশ্যই মাছে এমনভাবে পানি দিবেন যেন মাছ উপর থেকে অল্প পরিমাণে দেখা যায়। এবার ঢেকে দিব আমরা ঝোল কমিয়ে আসা পর্যন্ত। তবে অফ স্ক্রিনে 2 একবার এটাকে একটু নাড়িয়ে দিবেন। দেখুন আমার ঝোলটা কাঙ্ক্ষিত অবস্থায় চলে এসেছে। এই অবস্থায় আমি এখানে টালা ধনিয়া ও জিরার গুঁড়ো ছিটিয়ে দিব। এবং আপনি যদি ধনেপাতা পছন্দ করেন তাহলে এই সময় ধনেপাতা ছড়িয়ে দিবেন। আর যদি না পছন্দ করেন সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন। হয়ে গেছে আমার গুচি মাছ রান্না। এই অবস্থায় চুলা বন্ধ করে দিয়ে 2 থেকে 3 মিনিট দমে রেখে দেব। দেখুন 3 মিনিট পরে এটাকে নামিয়ে পরিবেশন করছি। কতটা দেখতে সুন্দর এবং লবণীয় হয়েছে। আপনি যদি এই রেসিপি ফলো করে এটি রান্না করেন দেখবেন এটি কতটা মজাদার। সাধারণ ঘরোয়া মশলায় এটি আমি রান্না করে দেখিয়েছি আপনাদের। যদি এরকম সহজ রেসিপি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন, ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।